রেকর্ডিং স্টার্ট। এখান থেকে ক্রিয়েট অপশন, অ্যাড ম্যানেজার আসার পরে ক্রিয়েট। আমরা গত ক্লাসে অ্যাওয়ারনেসটা দেখেছিলাম, বেসিক হিসাবে একটা অ্যাডের গঠন তৈরি করছিলাম, লেআউট তৈরি করছিলাম। আচ্ছা, আজকে ট্রাফিক দিয়েও দেখতে পারি, এঙ্গেজমেন্ট দিয়েও দেখতে পারি। আজকে যদি ট্রাফিকে যায়, ট্রাফিক দেখুন, গুড ফর লিঙ্ক ক্লিকস। এখানে কি কিসের জন্য ভালো? ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ বা ট্রাফিক গোল। লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর কলস, এগুলোর জন্য হচ্ছে ট্রাফিক ভালো। লিঙ্ক ক্লিকস মানে কি বোঝাচ্ছে? ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট হতে পারে, ই কমার্স ওয়েবসাইট হতে পারে, দারাজ হতে পারে, আলিবাবা হতে পারে, পারে না? বা আমাদের নিজেদের একটা ওয়েবসাইট আছে, একটা ই কমার্স ওয়েবসাইট। আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর ঢুকুক ফেসবুক থেকে, ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর যাক। তো সেক্ষেত্রে লিঙ্ক ক্লিক করো। লিঙ্ক ক্লিক করা মানে ভিজিটর ঢোকা, একই ওয়েবসাইটের ভাষায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা দিয়ে অ্যাড চালাবো। দ্বিতীয়ত ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ কি? ধরেন আলিবাবাদ অনেক রকমের প্রোডাক্ট আছে না? আমরা শুধু ওমেন প্রোডাক্ট, গার্লস প্রোডাক্ট, বয়েজ টি শার্ট প্রোডাক্ট, শুধুমাত্র অনলি টি শার্ট প্রোডাক্টের যে লিঙ্কটা, যে সাইটটা, ওইখানে আলিবাবার মধ্যে তো অনেক আছে, কিচেন আছে, গার্লস বয়েজ ড্রেস আছে, বিভিন্ন আছে না। বাট আমরা শুধু বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করব। শুধু আমরা চাই বেবি প্রোডাক্টের পেজে আমাদের ভিজিটররা যাক, ওই মুহূর্তে অন্য কোনো পেজে না যাক। অন্য কোনো কিচেন পেজ, অন্য কোনো বয়েজ ড্রেস পেজ, অন্য কোনো যে অর্নামেন্টস আছে, অ্যাক্সেসরিজ আছে, ওই পেজে ভিজিটর না ঢুকুক। তো এই যে একটা লিঙ্ককে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। ওয়ান পেজ আর ল্যান্ডিং পেজ অনেকটাই সিমিলার। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, আলিবাবাতে যদি যাই, দেখেন এখান থেকে আমি যদি সার্চ করি বেবি ড্রেস, বেবি ড্রেস লিখে সার্চ করলে আচ্ছা এখানে দেখুন সব বেবিদের জামা আছে, তাই না? তাহলে আমরা এই লিঙ্কটাকে যদি কপি করে দিই, তাহলে এই পেজটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এটা এখানে শুধু বেবিদের জামা আছে, আবার ল্যান্ডিং পেজ শুধু ওয়ান পেজ হয়, ঠিক আছে? তো এইভাবে করে এই পেজে আমরা ভিজিটর নিয়ে আসবো। কেন আসবো? ওই যে এক একটা সময় এক একটা উৎসব থাকে, কখনো গরমকালে টি শার্ট চলবে, শীতকালে ব্লেজার চলবে, তাহলে লিঙ্ক আলাদা হবে না, পেজগুলো আলাদা হয় না। এই জন্য আমরা এই কাজটা করব। এরপরে কি বলছে? ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। আমাদের একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলে সেটা কানেক্ট করে আমরা এখানে কাজ করতে পারি, তাহলে কিছুটা ফলোয়ার্স বাড়ানোর চান্স থাকে ইনস্টাগ্রামে। থার্ড বলা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে কলস। সো এগুলো সবসময় উপর থেকে বেশি কাজে দেয়, নিচেরটা ছাড়া, ঠিক আছে? উপর থেকে বেশি ভালো। দেন কন্টিনিউ। এখানে দুইটা অপশন পাবেন। আমরা সবসময় ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করব। কেন করব আমরা আরো পরে জানবো। এটা অলওয়েজ নিচেরটা, দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে ক্যাম্পেইন নেম, আমরা গত ক্লাসে ক্যাম্পেইন নেম দিতে শিখেছিলাম, ওই নিয়মটাই আমরা ফলো করব। এখানে তারিখ থাকবে, কত টাকার ক্যাম্পেইন করতেছি সেগুলো থাকবে, কে করতেছে সেটা থাকবে, ইত্যাদি। এটা আপনারা জানেন। আচ্ছা, নিচে চলে আসি, এখান থেকে নেক্সট। ওইখানে কিন্তু আরো কাজ আছে, আমরা আস্তে আস্তে জানবো, আমরা একটা একটা করে আগাই। অ্যাডসেট নেম, এখানেও তাই, আমরা ক্যাম্পেইন নাম যা দিয়েছি অ্যাডসেট নেমও তাই দেব। আচ্ছা, এরপরে দেখুন কনভার্সন লোকেশন। এটা হচ্ছে মেইন খেলা, বাট এই মুহূর্তের জন্য আমরা কিচ্ছু বুঝবো না। এই মুহূর্তে আমরা ওয়েবসাইট দিব। কনভার্সন লোকেশন মানে আমাদের ভিজিটরকে আমরা কোথায় নিতে চাচ্ছি, আমাদের অডিয়েন্সকে আমরা কোথায় নিতে চাচ্ছি। আমরা ওয়েবসাইটে নিতে চাই না আমাদের এটা ওয়েবসাইট না, আমরা চাই না যে ভিজিটর ওয়েবসাইটে যাক, তো সেক্ষেত্রে ওয়েবসাইট দেব। এরপর নিচে আসি, পারফরমেন্স গোল। এই যে প্রতিটা ক্যাম্পেইন অবজেক্টিভের সাথে পারফরমেন্স গোল কিছুটা চেঞ্জ থাকবে। এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস,
ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আপনি কোনটা চান? ম্যাক্সিমাম ডেলি ইউনিক রিচ, প্রতিদিন ইউনিক ভিজিটররা আপনার সাইট ভিজিট করবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশন রিচ কিন্তু গত ক্লাসে আমরা বুঝেছিলাম। তো এই মুহূর্তের জন্য আমরা লিঙ্ক ক্লিকসটা রাখবো, আস্তে আস্তে আমরা আবার ব্যাক করব, বাকিগুলো দেখব। নিচে আসি, ডেলি বাজেট শিডিউল, এগুলো আপনারা পারবেন এখন, এগুলো কমন জিনিস। আমরা জাস্ট লোকেশনে আসি। লোকেশনের কয়েকটা ওয়ে আছে লোকেশন টার্গেট করার। আমরা একটা দেখেছিলাম ব্রাউজ থেকে কান্ট্রি, এখানে আমাদের মহাদেশকে এক্সপেন্ড করলে বিভিন্ন দেশ চলে আসে, সেখানে টিকমার্ক দিলে আমাদের পুরো দেশটা টার্গেটেড হয়ে যায়, এটা আমরা দেখেছিলাম। বাট আজকে শুধু ঢাকা শহরকে টার্গেট করব। এখানে আমরা ডিআইসিকে যদি ঢাকা লিখি তাহলে দেখুন অনেকগুলো সাজেশনে চলে আসে। প্রথমে কি আছে? ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা হচ্ছে সিটি, অর্থাৎ ঢাকা যে শহরটা, নট ডিভিশন, আমরা কিন্তু ঢাকা ডিভিশনে, ঢাকা বিভাগে সেটা না, আমরা শুধু ঢাকা শহরটাকে টার্গেট করব। তো সেই হিসেবে আমরা এটা দিতে পারি। এরপরে দেখুন কি আছে, ইন্ডিয়ার, এটা ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা কিন্তু স্টেট, বুঝতে হবে। গাজীপুর, এটা কিন্তু গাজীপুরের সাইডে। আমরা এইগুলো পরে পরে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব। তাহলে দেখুন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশে সিলেক্ট হয়ে গেছে। এখানে একটা গোল রেডিয়াস দেখা যাচ্ছে, এখানে দেখুন 25 মাইলস দেখা যাচ্ছে। আপনাদের অনেকের কিলোমিটার থাকবে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, যা থাকবে জাস্ট কনভার্ট করে নেবেন, ওই যে কারেন্সির মতো, বিডিটি, ইউএসডি, ইউরো, যা থাকে আমরা কনভার্ট করে নিই না, সেম। এখানে আপনি যদি এই রেডিয়াস বাড়ান যে কত মাইল, ঢাকার এই যে পয়েন্টটা, এটাকে বলে 0 পয়েন্ট, এখান থেকে 43 মাইল আমরা টার্গেট করতেছি, এটার মিনিং হচ্ছে এটা। আপনি চাইলে কমিয়ে দেন, 24 মাইল করে দেন, যে কোনো ভাবে। এটার যদি একটু বড় করেন, মাউসটাকে একটু ঘোরান, তাহলে এর ভিতরে লোকেশনের নামগুলো সব ভেসে উঠবে, কোন কোন লোকেশন আপনি টার্গেট করতেছেন সেটা এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন ধামরাই টার্গেট হয়ে গেছে। আপনি যে টার্গেট বেশি করছেন, রেডিয়াস বাড়াই দিয়েছেন এই জন্য। তো এইভাবে করে আপনি জাস্ট একটা একটা লোকেশন দেখতে পারেন। এখানে দেখুন এই যে মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, নারায়ণগঞ্জ, আল জাজিরা, পূর্বাচল, টঙ্গী, এই যে হয়ে গেছে না, সাভার, পূর্বাচল, এই যে আচ্ছা লোকেশন অনেকগুলো অ্যাড করা যায় বিভিন্ন ভাবে, তবে অ্যাডের ভালো মন্দর বিচারে কিছু বিষয় থাকে, আমরা জানবো, আগে আমরা সেটআপ শিখি। আচ্ছা তাহলে আমরা ঢাকা ডিভিশন টার্গেট করছি, ইটস ওকে। এবার আমরা মনে করতেছি কি যে টঙ্গিবাড়ি বা টঙ্গী আমাদের টার্গেট করার দরকার নেই, বাট দেখেন আমাদের টার্গেট হয়ে গেছে। এখন কি করি, এইখানে দেখুন ইনক্লুড এক্সক্লুড দুইটা অপশন আছে, তাহলে আমরা টঙ্গীকে এক্সক্লুড করে দেব, বাইর করে দেব, এই যে রেড মার্ক হয়ে গেছে। এবার ড্রপ পিন একটা অপশন আছে, ড্রপ এ পিন এনিহোয়ার অন দ্য ম্যাপ। আমরা এই পিনটা যে কোনো জায়গা পিন করতে পারি, যেগুলো আমরা সার্চে পাবো না, যেমন ফরিদপুরের মধ্যে ঝিলটুলি, শোভারামপুর, টেপাখোলা সার্চে পাওয়া যায়, তখন এভাবে খুঁজে খুঁজে এসে আপনি পিন করে দিবেন। তো আগে আমরা এটা শিখি। এখানে ক্লিক করলে যে দেখুন আমাদের মাউসের সাথে একটা আইকন, রেড আইকন তৈরি হয়ে গেছে টঙ্গীর উপরে দেখেন একটা পয়েন্ট আছে, দেখা যায়? এই যে সাভারের উপরে একটা পয়েন্ট আছে, দেখা যায়? এটার উপরে 0 পয়েন্ট। তাহলে আমি টঙ্গীর এই পয়েন্টের উপরে পিনটাকে প্লেস করি। আচ্ছা প্লেস করার পরে আমাদের এই পিনটা কিন্তু বড় দেখাচ্ছে। সাইলেন্ট, এই পিনটাকে আচ্ছা সাইলেন্ট একটু অল্প সময় দেখাবো, তারপর প্র্যাকটিসে দেবো, প্লিজ সাইলেন্ট। এই পিনটাকে দেখেন বড় দেখাচ্ছে, রেড মার্ক অনেক বড় লাগতেছে, 10 মাইলস। আমরা চাইলে এটারও কমাই দিতে পারি, 1 2 3 যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা বের করে দিব, শেষ। তাহলে কি হবে, আমাদের অ্যাড, আমরা যখন অ্যাড চালু করব পুরো এরিয়া ধরে ঘুরবে ঘুরবে ঘুরবে, কিন্তু এই টঙ্গীতে যাবে না, টঙ্গীর এই দিক দিয়ে চলে আসবে, টঙ্গীর ভিতরে আমাদের অ্যাড দেখাবে না। ক্লিয়ার? রেড মার্ক এক্সক্লুড করে দিয়ে পিন দেওয়া মানে আউটসাইড।
তো এটা হচ্ছে একটা ওয়ে, আপনি এইভাবে সার্চ লোকেশন করবেন, আপনি ব্রাউজ করবেন। আরেকটা হচ্ছে ড্রপ পিন, যেটা অলরেডি আমরা দেখেছি। তারপর আবার একটু দেখার চেষ্টা করি। আমরা ধরেন এই দুইটাই বাদ দিয়ে দিলাম, ঢাকা মিরপুর 10কে টার্গেট করতে পারি। তাহলে এখানে আমরা ঢাকা লিখে সার্চ করি, ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ। ঢাকা, ও আচ্ছা, এবার দেখেন ড্রপ পিন নিয়ে ঢাকার মধ্যে আরো ঘোরায়। এই যে ঢাকাকে যদি আরো বড় করি, তাহলে দেখুন আরো বড় করি, মগবাজার, ওয়্যারলেস, ফার্মগেট। আপনি যদি শুধু ফার্মগেটে করতে চান, ফার্মগেটের এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন আমরা যখন ড্রপ পিন নিয়ে কাজ করি তখন এই সংখ্যাটা, আইপি সংখ্যা চলে আসে, একটা সংখ্যা আসে, নাম আসে না। কিন্তু ড্রপ পিন করলে এই হচ্ছে একটা ব্যাপার থাকবে। আর আপনি যদি সার্চ করে পান তাহলে ওখানে নাম থাকবে, লোকেশনের নাম। তো এখানে দেখেন আমি ঢাকার মধ্যে ফার্মগেটে ক্লিক করছি, অর্থাৎ ফার্মগেটকে টার্গেট করছি। খেয়াল করেন, এটার পরে আমি আপনাদের করতে দেব। এই দেখুন এখানে আমি ফার্মগেটকে টার্গেট করছি। ফার্মগেট থেকে 11 মাইলস, আমি এটা কমায়ে 2 মাইল করে দিই। ফার্মগেট থেকে 2 মাইল এলাকা জুড়ে আমাদের অ্যাডটা চলবে। ফার্মগেট থেকে 2 মাইলস এলাকা ধরে আমাদের অ্যাড চলবে। তাহলে দেখুন ভিতরে কি আছে, মোহাম্মদপুর আছে, শেরেবাংলা নগর আছে, এর বাইরে কিন্তু যাবে না। তো এইভাবেও আমরা লোকেশন টার্গেট করতে পারি। তাহলে সার্চ করতে পারি, ব্রাউজ করতে পারি, ড্রপ পিন করতে পারি, 3 ভাবে করতে পারি। রাইট? ক্লিয়ার? আচ্ছা, এই মুহূর্তে আমি অফ করে দিচ্ছি।